নমস্কার বন্ধুরা, সামনেই আসছে মহাশিবরাত্রি। হিন্দু ধর্মে মহাদেবের আরাধনার সবথেকে বড় এবং পবিত্র দিন এটি। আমরা অনেকে এই দিনটিতে উপবাস রাখি এবং শিবলিঙ্গে জল ঢালি। কিন্তু আপনি কি জানেন, শিব পুজোর এমন কিছু সূক্ষ্ম নিয়ম আছে যা না জানলে আপনার পুজো অপূর্ণ থেকে যেতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শিবরাত্রির দিন সকাল থেকে রাত পর্যন্ত আপনার কি করা উচিত এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কোন ভুলগুলো এই দিনে ভুলও করা যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসা যাক কি আমাদের করা উচিত। শিবরাত্রির দিন খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। স্নানের জলে সামান্য কালো তিল দিয়ে স্নান করা খুব শুভ। এরপর পরিষ্কার পোশাক পরে মহাদেবের সামনে হাত জোড় করে ব্রত বা উপাসের সংকল্প করুন। শিবলিঙ্গে অর্পণের জন্য গঙ্গার জল বা পরিষ্কার জল, কাঁচা দুধ, বেলপাতা, ধুত্রা ফুল, আকন্দ ফুল এবং চন্দন গুছিয়ে নিন। মনে রাখবেন, বেলপাতা যেন ছেঁড়া না হয় এবং তাতে যেন কোনো দাগ না থাকে। সারাদিন উপবাস থাকাকালীন মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থাকুন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং পুজোর পূর্ণ ফল দেবে। সন্ধ্যায় শিব মন্দিরে বা বাড়ির শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এবার বলি, কোন ভুলগুলো আপনার পুজোর ফল নষ্ট করে দিতে পারে। মহাদেবকে ভুলেও কেটকি বা কেয়া ফুল দেবেন না। পৌরাণিক কাহিনী অনুসারে এ ফুল মহাদেব বর্জন করেছিলেন। শিবলিঙ্গে কখনো সিঁদুর বা হলুদ লাগাবেন না। মহাদেব বৈরাগী, তাই তার শিবলিঙ্গে এগুলো দেওয়া নিষেধ। তবে মা পার্বতীকে আপনি এগুলো দিতে পারেন। তামার পাত্রে দুধ, এটি খুব কমন একটি ভুল। তামার ঘটি দিয়ে জল ঢালা ভালো, কিন্তু তামার পাত্রে দুধ ঢাললে সেটি বিষের সমান হয়ে যায়। দুধ ঢালার জন্য সর্বদা স্টিল, পিতল বা রূপার পাত্র ব্যবহার করুন। শিবলিঙ্গ প্রদক্ষিণ করার সময় খেয়াল রাখবেন, যেখান দিয়ে জল বেরিয়ে যায়, যাকে সোমসূত্র বলা হয়, সেটি কখনো ডিঙ্গাবেন না। ওখান থেকে ঘুরে চলে আসতে হয়। একেই বলা হয় অর্ধ পরিক্রমা। যারা ব্রত রাখছেন না তারাও চেষ্টা করবেন এই দিনে অন্তত আমিষ খাবার এবং কোনো রকম নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে। শিবরাত্রি মানে শুধু উপবাস নয়, এটি নিজের ভেতরের অন্ধকারকে দূর করে আলোর দিকে যাওয়ার দিন। তাই এই দিনটিতে কারো নিন্দা করবেন না এবং মনে কোনো ক্ষোভ রাখবেন না। ভক্তি ভরে মহাদেবকে এক ঘটি জল দিলেই তিনি খুশি হন, কারণ তিনি হলেন আশুতোষ। আশা করি এই তথ্যগুলো আপনার পুজোর প্রস্তুতিতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সঠিক নিয়মটি জানতে পারে। কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তবে এই ধরনের আরও আধ্যাত্মিক এবং তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।